ধরো তোমার কোশ্চেন করছে একটা বাংলাদেশ এইবার কোনো আপসেট ঘটাতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভাবনা আছে। সেমিফাইনাল পর্যন্ত আমরা চ্যাম্পিয়নশিপে যেতে পারি। That's a good question, I think. মাত্র মেডেল পেয়েছে, মেডেল পাই না। হ্যাঁ। Today marks a proud and unforgettable moment in my journey as I officially graduated with a Bachelor's of Business Administration from AIUB. This achievement is the accumulation of years of dedication, perseverance, and unwavering commitment to academic and personal growth. Walking into the convocation hall at AIUB, I could feel the energy in the air, the excitement, the pride, and the silence of reflections of hundreds of graduates who are just like me. In this video, I'm going to take you through my convocation experience and talking to my fellow graduates to hear their thoughts. So stay tuned and enjoy the journey with us. আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ইউএবি কনভোকেশনে। আপনার প্রথম কোশ্চেন, যদি আপনি ইউএবি লাইফে আবার ফেরত আসতে চান তাহলে আপনি কি লেসন আপনি নিজেকে আবার দিতে চাবেন? আমি চাইবো যে কিভাবে টিম বন্ডিং কাজ করা যায় একসাথে, যেভাবে আমরা আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে আমরা যখন আমাদের টিমমেট একসাথে কাজ করতাম সেটা কিভাবে আমরা আরও এনহ্যান্স করতে পারতাম, প্রোডাক্টিভিটি করতে পারতাম, আর কিভাবে এটাকে প্রপার ইউটিলাইজ করে আমরা ফিউচার গ্রোথ হিসাবে কাজে নিয়োগ করতে পারতাম। আচ্ছা, এখন আমার কাছে আপনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনি ইউএবির কোন জিনিসটা সবথেকে বেশি মিস করবেন? এআইবি টু বি অনেস্ট আমাদের যে ক্যাম্পাসটা সেটা অনেক বড়, অনেক ভালো। এআইবিতে যখন আমি ছিলাম আমি সেরকম টাইম স্পেন্ড করতে পারতাম না আমাদের ক্যাম্পাসে ডিউ টু সাম ফ্যামিলি রিজন, বাট আমি চাইবো যদি আমি আবার আমার আগে যেতে পারি তাহলে আমি আমার ফ্রেন্ডদের সাথে এই ক্যাম্পাসে ভালো টাইম স্পেন্ড করবো। ওকে, আপনার কাছে আমার থার্ড কোশ্চেন, আপনি যেহেতু অনেক ফ্যাসিলিটিসের কথা বলছেন, এআইবিতে অনেক ফ্যাসিলিটিস আছে অ্যাজ উই নো, আপনার কোন জিনিসটা সবথেকে বেশি মিস করবেন? টু বি অনেস্ট আমি বেশি মিস করবো আমাদের ডি বিল্ডিং অ্যান্ড আমাদের লাইব্রেরি, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমি লাইব্রেরিতে কাটাতাম যখন বিবিএ পড়তাম। এখন আইসিসি ইভেন্ট চলতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি, সো আমি ওই রিলেটেড কিছু কোশ্চেন আস্ক করতে যাচ্ছি। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনার কি মনে হয় এবার বাংলাদেশ কোনো আপসেট ঘটাতে পারবে কিনা? টু বি অনেস্ট অবভিয়াসলি অ্যাজ এ বাংলাদেশে আমাদের হোপ থাকবে বাংলাদেশ জানি কোয়ালিফাই করতে পারে নেক্সট রাউন্ডের জন্য, বাট তার জন্য আপসেট করার জন্য সেরকম টিমভাবে খেলতে হবে। বাট দ্য ওয়ে বাংলাদেশ ইজ প্লেইং রাইট নাও, টপ অর্ডারটা একটু ফেল করছে, বাট হোপ করছি যে নেক্সট ম্যাচে ভালো করে দাঁড়াবে, ভালো করে খেলবে, আর লাস্ট দুইটা ম্যাচ যেন ভালো করে জিতবে, জানি নেক্সট কোয়ালিফাই করতে পারে। ওকে, আপনার নামটা? আমি মোহাম্মদ মামুন। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি যদি আপনার এআইবি ইউনিভার্সিটির লাইফটা আবার নতুন করে শুরু করতে পারতেন, আপনি কোন স্কিলসের উপর বা কি শেখার প্রতি বেশি ফোর্স দিতেন? অবশ্যই আমি আমার যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, যদিও এখন বিজনেস ফ্যাকাল্টি থেকে নিচ্ছি, আমি স্টিল এআইবিয়ান, বিকজ এআইবিতে পিজিডি করতেছি সাইবার সিকিউরিটির উপর। তো আমি মনে করি আমাদের টেকনিক্যাল যে সাইটগুলো আছে সাইবার সিকিউরিটির উপর, যে পিজিডি, এটাকে আরেকটু ইলাবোরেট যাতে করা যায়, বা আই মিন ডাটা সায়েন্স বা এই ধরনের এআই টেকনোলজি, এই ধরনের আই মিন কন্টেম্পোরারি যে টেকনোলজিগুলো সেগুলোর উপরে যদি এক্সটেন্ড করা যায়। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনার এআইবির লাইফ তো শেষ, হ্যাঁ, তো আপনি এআইবির কোন জিনিসটা সবথেকে বেশি মিস করবেন? এই ক্যাম্পাসের যে প্রশান্তি, এত ভালো ভালো জায়গাগুলো, এটাই সবচেয়ে বেশি মিস করব। আমাদের এআইবিতে তো অনেক ফ্যাসিলিটিস আছে, লাইক লাইব্রেরি আছে, জিমনেশিয়াম আছে, স্মোকিং জোন আছে, আড্ডা দেওয়ার অনেক জায়গা আছে, স্পোর্টস ক্লাব আছে, ইভেন্ট আছে, সো আপনি কোন জিনিসটা সবথেকে বেশি মিস করবেন? এই যে স্মোকিং জোনের পাশের যে জায়গাগুলো, স্পেশালি বসে টাইম কাটার জন্য কিছু কিছু, এটা অনেক ইউনিভার্সিটিতে নাই, এরকম একটা রিল্যাক্সিং প্লেস, এটাই সবচেয়ে বেশি মিস করব। ওইখানে মনে হয় অনেক আড্ডা দেওয়া হয়েছে না? ওই এক্সামের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে পড়তাম আমরা আর কি। রিলেটেড কোশ্চেন আছে, যেহেতু আইসিসি ইভেন্ট চলতেছে এখন, তো আমার আপনার কাছে প্রথম কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের কোন স্টার এই ইভেন্টে বের হয়ে আসবে? রিশাদ বাংলাদেশের এখন সবচেয়ে বড় স্টার আমার মনে হয়। লাস্ট টাইম যে তার বোলিং স্কিল ছিল ইন্ডিয়ার সাথে অসাধারণ, রিশাদের প্রতি বেশি ফোকাস দেওয়া উচিত বাংলাদেশ টিমের। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এইবার কোনো আপসেট ঘটাতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভাবনা আছে, সেমিফাইনাল পর্যন্ত আমরা চ্যাম্পিয়নশিপে যেতে পারি। আপনি কি এটা মজা করে বলেন নাকি সিরিয়াস? না না, মজা করে না। ইন্ডিয়ার সাথে যে বোলিং লাইন আপ ছিল,
অবভিয়াসলি ওটা ধরে রাখতে পারলে আমরা সেমিফাইনাল পর্যন্ত নিঃসন্দেহে যেতে পারি, এটা আসলে কোনো মিস হওয়ার কোনো চান্সই দেখতেছি না। জি, সো আমার কাছে আপনার শেষ কোশ্চেন, সেটা হচ্ছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমার কাছে মনে হয় কে সব থেকে বেশি ডিজার্ভিং? সাউথ আফ্রিকা। এবি লাইফটা শেষ হওয়ার পর তুমি কোন জিনিসটা সব থেকে বেশি মিস করবা? আমার ফ্রেন্ড সার্কেল, কজ সবাই এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। উই ডোন্ট মিট ইচ আদার কোয়াইট অফেন, সো এটা খুব মিস করা হয় এবং খুব খারাপও লাগে যে আগে যেমন ইউনিভার্সিটি থাকতে যখন খুশি তখন সাক্ষাৎ করতে পারছি এবং সবার সাথে আড্ডা দিতে পারছি ক্যান্টিনে, বাট দিস থিংস লাইক স্যাড। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের এবিতে তো অনেক ফ্যাসিলিটিস আছে, রাইট? লাইব্রেরি আছে, স্মোকিং জোন আছে, জিমনেশিয়াম আছে, and a lot of things are available in our university. So তুমি কোন জিনিসটা সব থেকে বেশি মিস করবা? আই থিঙ্ক লাইব্রেরি, কজ লাইব্রেরিতে দেখা গিয়েছে যে অ্যাসাইনমেন্ট করার সময় আমরা সবাই একসাথে লাইব্রেরিতে গিয়েছি, কেউ একটা কোনো সাবজেক্টে কোনো কিছু বুঝি নাই বা একটা কোনো কিছু নিয়ে কনফিউজড, সো সবাই মিলে লাইক একজনকে টিচার মনে করে আমরা সবাই তার কাছ থেকে বিষয়গুলো বুঝে নিয়েছি এবং অ্যাসাইনমেন্টও সুন্দর মতো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেগুলো বাসায় হয়তো করা পসিবল হতো না। তো এই বিষয়টা খুব এনজয় করা হয়েছে এবং স্টাডিটাও কাইন্ড অফ মনে হয়েছে যে ইটস ফান। থার্ড কোশ্চেন হচ্ছে তুমি যদি তোমার ইউনিভার্সিটি লাইফটা আবার নতুন করে শুরু করতে পারতা, তুমি কোন জিনিসটার উপর সব থেকে বেশি প্রায়োরিটাইজ করতা? হ্যাঁ, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। আই থিঙ্ক আই এম গোনা ফোকাস অন মাই স্টাডি সো আই ক্যান গেট অ্যাওয়ার্ড লাইক আই ডিডন্ট গট টুডে, বাট ইনশাল্লাহ যদি আবার স্টার্ট করতে যাই তাহলে হয়তো পেয়ে যেতাম। স্টাডিতে ফোকাস করতাম বেশি, বিশেষ করে ভালো করে গ্রেড পাওয়ার জন্য। ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, আমরা অনেকে মেডেল পাই না। হ্যাঁ, খুবই স্যাড এবং ইনশাল্লাহ যদি আবার খুব নতুন করে যদি স্টার্ট করতে চাই তাহলে আই উইল ফোকাস অন স্টাডি। অ্যাজ ইউ নো এখন আইসিসি ইভেন্ট চলতেছে, সো আমার তোমার কাছে প্রথম কোশ্চেন হচ্ছে তোমার কাছে কি মনে হয় এই ওয়ার্ল্ড কাপে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোন প্লেয়ারটা স্টার প্লেয়ার হিসাবে বের হয়ে আসবে? আই এম নট আ স্পোর্টস পারসন, বাট এনি গেসেস? হার্ড টু চুজ, বাট আমি টিমের মধ্যে থেকে যদি বলি নিউজিল্যান্ড। আপনার কাছে কি মনে হয় এই যে আপনার বাংলাদেশের টিম আছে এর ভিতর আপনার মনে হয় কোন প্লেয়ারটা একজন স্টার হিসাবে এই ইভেন্টে পারফর্ম করতে পারবে? ফার্স্ট অফ অল তহিদ হৃদয়, যেভাবে ও ফার্স্ট ম্যাচ খেললো, আর তারপর রিশাদ হোসেন, বিকজ ওর স্পিনিং কন্ডিশন পিচ পাকিস্তান অ্যাজ উই অল নো, সো ওইখানটায় যদি ওর সেরকম করে লেগ ব্রেক বা যদি সেরকম করে স্পিন করতে পারে তাহলে আই থিঙ্ক ও হতে পারে নেক্সট স্টার। ওকে, কিন্তু সাকিবুল হাসান নেই। আপনি যদি আপনার এবি লাইফে আবার ফেরত আসতে চান কোন জিনিসটা নিজেকে অ্যাডভাইস দিবেন যেটার উপর আপনি আবার কাজ করতে চান? আমার মনে হয় পড়াশোনাটাই করে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হবে, কারণ হচ্ছে পড়াশোনা অনেক ফাঁকি পাচ্ছিলাম, সো আরেকবারই ফেরত আসতে চাই। ইউনিভার্সিটিতে তো অনেক ফ্যাসিলিটিস আছে, হ্যাঁ, কোন ফ্যাসিলিটিসটা আপনি সব থেকে বেশি মিস করবেন? আমি মনে হয় ছাতাগানি আড্ডাটা সবচেয়ে বড় মিস করবো, কারণ ছাতাগানিতে সময় যখনই ব্রেক টাইম পেতাম তখন ওইটাই মিস সবচেয়ে ভালো। ইভেন্ট চলতেছে, ইউ নো, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই ইভেন্টে কে স্টার প্লেয়ার হিসাবে বের হয়ে আসবে? আমার মনে হয় নতুন যে প্লেয়ার আছে পারভেজ হোসেন ইমন হয়তো বের আসবে, আর যদি এআইবি দিক দিয়ে বলি তাহলে হচ্ছে আমার মনে হয় মুশফিকুরের লাস্ট মনে আইসিসি ইভেন্ট এটাই মনে হয়, সো আমার একটা ভালো একটা কামব্যাক আশা করি। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এই ইভেন্টে কোনো আপসেট ঘটাতে পারবে কি না? আমার কাছে এখনো মনে হচ্ছে না, কারণ দেখা যায় কালকে একটা ম্যাচ আছে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে খেলা, ওইখানে যদি সে কিছু করতে পারে। এই আইসিসি ইভেন্টে কোন টিম আপনার কাছে মনে হয় চ্যাম্পিয়ন হবে বা ডিজার্ভিং হবে? আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের মনে হয় চ্যাম্পিয়ন। কে আমরা আছি আমাদের স্বনামধন্য একটা মানুষের সাথে যিনি মাত্র মেডেল পেয়েছে, তো আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ফয়সাল নিয়াম। তো আপনি যদি আপনার এআইবি লাইফে আবার ব্যাক যেতে চান তাহলে আপনি কি জিনিসটা নিজেকে অ্যাডভাইস দিবেন? থিসিস রিপোর্টটা আর একটু ভালো করে করার, যাতে আরেকটা মেডেল আসে। এখন আইসিসি ইভেন্ট হচ্ছে, হ্যাঁ, আপনি এই বছর কোন টিমকে সাপোর্ট করেন? অস্ট্রেলিয়া। ওভারঅল আমি যদি অ্যানালাইসিস করি এবং হচ্ছে খেলা পাস্ট ফিউ ম্যাচেসের রেকর্ডস দেখি, সো আই থিঙ্ক অস্ট্রেলিয়া ইজ আ প্রিটি টাফ টিম। ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি। ঠিক আছে, তুমি লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবা, দোয়া করবেন। তো এই ছিল আজকে, দেখা হবে কালকে।